নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন আর আমি সুমন্ত বিশ্বাস। তোমাদের সবাইকে চ্যানেলটিতে স্বাগতম। যদি চ্যানেলটিতে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো আজকে শুরু করবো নদীয়া জেলা সম্পর্কে দ্বিতীয় পার্ট। খুবই সুন্দর একটা ক্লাস হবে, মন দিয়ে দেখো। কি বলছে? নদীয়া জেলা, তার আয়তন কত? নদীয়া জেলার আয়তন কত জিজ্ঞাসা করলে কি বলবে? ৩,৯২৭ বর্গ কিমি। তারপরে কি আছে? জেলা সদর কৃষ্ণনগর। নদীয়ার জেলার যে জেলা সদর সেটা কি যদি জিজ্ঞাসা করে কি বলবে? কৃষ্ণনগর। মহকুমা কটা আছে? 4টে মহকুমা আছে। সেগুলো কি কি? কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর আর তেহট্ট। হলো, এইটুকু বোঝা গেল। ক্লিয়ার? এর বেশিরভাগ জিনিসই তোমরা জানো, কিন্তু ইন্টারভিউ কি হয় না, মাথায় প্রেশার থাকে, অনেক সময় রিভিশন করা হয় না, ভুলে যাও। তো আমি খুব সুন্দর করে দিয়েছি ক্লাসটা। যদি প্রয়োজন মনে হয় তো খাতায় নোটস করে নিতে পারো। এরপরে আসছে ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্বন্ধে কোন কোন পয়েন্টগুলো তোমরা মনে রাখবে সেগুলো হচ্ছে: পলি দ্বারা গঠিত সমতল ভূমি। পশ্চিমবঙ্গের যে ভূমিটা সেটা মাটিটা কীরকম? পলি দ্বারা গঠিত সমতল ভূমি। দ্বিতীয়ত কি? পরিণত বদ্বীপের অংশ। এটা কেমন বদ্বীপের অংশ? পরিণত বদ্বীপের অংশ। তারপরে কি আসছে? প্রধানত পলি ও দোআঁশ মৃত্তিকা দ্বারা এই গাঙ্গেয় সমভূমি গঠিত। তাহলে আমাদের যে গাঙ্গেয় সমভূমি সেটা কেমন মাটি দিয়ে গঠিত? পলি ও দোআঁশ মৃত্তিকা দ্বারা গঠিত। এইবার আসি জলবায়ুর কথা। জলবায়ুর কথা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের জেলার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। কোন রেখায় গেছে? আমাদের জেলার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা কি হয়েছে না, যে জেলার উপর দিয়ে যায় সেখানে গরমকালে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে এবং শীতকালে কি হয় না, অনেক ঠান্ডা পড়ে। আমাদেরও ব্যতিক্রম না। তো নদীয়া জেলায় কি হয় না, কর্কটক্রান্তি রেখা গেছে, তাই এই জেলার উপর দিয়ে যাওয়ায় কি হয়েছে না, গ্রীষ্মকালে কি হয়, প্রচণ্ড গরম পড়ে এবং শীতে কি হয়, প্রচণ্ড ঠান্ডা হয়। পশ্চিমবঙ্গে যেরকম 5টা জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তার মধ্যে নদীয়া জেলা একটা। নেক্সট কি? এবার গরম পড়ছে বলছে না, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। গরম কতটা পড়ে? সর্বোচ্চ 43 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, ঠিক আছে? আর সর্বনিম্ন কত? 10 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গে একটা কি আছে? অভয়ারণ্য আছে। তার নাম কি? তার নাম বেতুহাডোর। আর স্বাভাবিক উদ্ভিদ তোমরা সবাই জানো, মুখে মুখে বলতে পারবে, আমার থেকে বেশি বলতে পারবে যে কী কী দেখা যায়, যেমন আম গাছ, জাম গাছ, তাল, সুপারি, শাল, সেগুন, কাঁঠাল এটসেট্রা। তো এর পরবর্তীতে নদীয়া জেলা সম্পর্কে তথ্য আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। পার্ট 1-এ যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন অনেক যুদ্ধের কথা এসেছিল, পলাশির যুদ্ধ, কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ। তো বলো তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সেটা কমেন্টে তোমরা সকলে বলে যাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।